রাজধানী আগরতলার যানজট ক্রমবাড়ন্ত। পথ চলতি সাধারণের দুর্ভোগ চরমে। ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর ও আগরতলা পুর নিগমের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে এই দুর্ভোগ দুর্বিষহ পরিস্থিতি বলে সমালোচনা ও জল্পনা কল্পনা। এবং হঠাৎ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে লোক দেখানো অভিযানের গুরুতর অভিযোগ। পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল, বিশেষ করে রাজধানী আগরতলার বিশেষ সড়কে যেভাবে ক্রমশ যানজট বাড়ছে, এতে পথ চলতি সাধারণ প্রতিদিন ভোগান্তির শিকার যেমন হচ্ছেন, তেমনি এ ধরনের ভোগান্তি অদূর ভবিষ্যতে আরও বৃদ্ধির সম্ভাবনা প্রবল বলে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলের অভিমত। বিশেষ করে জিবি এলাকা, বটতলা, নাগেরজলা, প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, সূর্য চৌমুহনী, কামান চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী ব্যস্ততম সময়ে যানজটের কারণে পথ চলতি সাধারণের রীতিমতো নাভিশ্বাস ওঠার উপক্রম। রীতিমতো জটিল পরিস্থিতি। কার্যত ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর এবং আগরতলা পুর নিগমের মধ্যে সমন্বয়ের অভাবজনিত কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। রাজধানী আগরতলার রাস্তা কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি। অতীতে অপ্রশস্ত রাস্তা আলোকিত হলেও যানবাহনে অধিক ভার বহন বিষয়ক রাস্তা প্রশস্তের ব্যাপারে ইতর বিশেষ উদ্যোগ গৃহীত হয়নি বলে সাধারণের অভিমত। উপরন্তু অজানা রহস্যজনক কারণে বর্তমান পরিস্থিতিতে পরিবহন দফতরের তরফে নির্দিষ্ট নিয়ম নীতি ব্যতীত নিজেদের মর্জি মাফিক রাজধানী আগরতলায় বিশেষ করে অটো এবং অসংখ্য ই রিক্সা রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। এতে আগরতলায় জনসংখ্যার তুলনায় ই রিক্সার সংখ্যা অধিক বলেই তথ্যবিজ্ঞ মহলের কৌতুক তীর্যক করছেন। এছাড়া ভ্যান্ডাল লাইসেন্স দেওয়ার নামে আগরতলা পুর নিগম একাংশ ফুটপাত ব্যবসায়ীকে গুরুত্বপূর্ণ রাস্তা দখলের ইজারা দিয়ে রেখেছে, এমনটাও অভিযোগ রয়েছে। এর মধ্যে যানজট নিরসনে প্রকৃত পরিকল্পনা ব্যতীত কখনো কখনো ট্রাফিক পুলিশ যানজট নিরসনে আগরতলার বিভিন্ন রাজপথে লোক দেখানো অভিযান চালিয়ে কর্তব্য খালাস করছে বলেও জোরালো অভিযোগ উঠছে। বুধবার জিবি এলাকায় ট্রাফিক পুলিশ ঠিক এমনই লোক দেখানো অভিযান চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা কৌতুক কটাক্ষ করলেন। এদিন একেবারে রণংদেহী মেজাজে ট্রাফিক পুলিশ জিবি এলাকায় এই অভিযান চালায়। এক্ষেত্রে ক্রেন দিয়ে বাইক স্কুটি তুলে নিয়ে গিয়ে ট্রাফিক পুলিশ যা করলো তা নিরীহ সাধারণের সাথে লোক দেখানো, আস্ফালন, হুজ্জতি ছাড়া আর কিছুই নয় বলে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি তথ্যবিজ্ঞ মহলের অভিমত। বুধবার থেকে শুরু হওয়া ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান আগামী 25 এপ্রিল পর্যন্ত চলবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। আমাদের আজকে মূলত আপনারা জানেন, আমরা আগরতলা ট্রাফিক কিন্তু সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি। তবে আমাদের 16 তারিখ থেকে 25 তারিখ অবধি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি। মূলত ইলিগেল পার্কিং, যত্রতত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান, এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং 25 তারিখ অবধি কন্টিনিউ চলবে। অবিরত অসংখ্য অটো এবং ই রিক্সা রেজিস্ট্রেশন দিচ্ছে পরিবহন দপ্তর, যার কারণে রাজধানী আগরতলায় অতিমাত্রায় যানজট সৃষ্টি হচ্ছে। সংবাদ মাধ্যমের কর্মীদের এমন বক্তব্যে দেখুন কেমন চুপসে গেলেন ওই ট্রাফিক পুলিশ কর্মী। এ ব্যাপারে প্রশাসনের উপর দায় চাপিয়ে এ যাত্রায় তিনি নিজের মান বাঁচালেন। ঠিক আছে, দেখুন রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো একটা প্রশাসনিক ব্যাপার, আমরা কিছু বলতে পারবো। তবে আমাদের যে ইলিগেলি যারা অনুপ্রবেশ করছে এমন খবর আছে আমাদের, যে বিভিন্ন যেমন বিশালগড়ের দিকে থেকে অনেকে আসছে, আমরা যখন ধরি তখন বলছে আমরা আপনার একটা কন্ট্যাক্ট করে আসছি, অনেক কিছু বাহানা দেয়। এগুলিও আমাদের নজর আছে, আমরা এগুলির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, অ্যাকশন নেব, আমরা কন্টিনিউ করব। একাংশ তথ্যবিজ্ঞ মহল যারা চাচা ছোলা কথা বলতে অভ্যস্ত, তাদের অভিমত শুধুমাত্র মোটর বাইক এবং স্কুটির মালিক চালকদের কাছ থেকে পান থেকে চুন খসলে যে সমস্ত ট্রাফিক পুলিশ আর্থিক জরিমানা আদায়ে অধিক পটু, তাদের ক্ষেত্রে যানজট নিরসনের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিলেবাসে নেই। সর্বোপরি রাজধানী আগরতলার যানজট ক্রমবাড়ন্ত, পথ চলতি সাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন। ট্রাফিক পুলিশ, পরিবহন দফতর এবং আগরতলা পৌর নিগমের মধ্যে সমন্বয় অভাবজনিত কারণেই এই যানজটজনিত বিশৃঙ্খলতা, দুর্ভোগ, যন্ত্রণা বলেই সর্বত্র সমালোচনা ও জল্পনা কল্পনা। এর মধ্যে হঠাৎ ট্রাফিক পুলিশের যত্রতত্র যানজট নিরসনের অভিযান শুধুমাত্র লোক দেখানো বলে তথ্যবিজ্ঞ মহলের অভিযোগ। আক্ষরিক অর্থে এক্ষেত্রে ট্রাফিক পুলিশ অশ্বডিম্ব প্রসব করেছে বলে স্থানীয় সাধারণের মধ্যে কৌতুক তীর্যক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।